জয় শিব শম্ভরি জয় শিব শম্ভ। কোথায় কাকুমণি? আরে ও কাকুমণি, বলো চাঁদ। লখাইকে আমি সুন্দর করে বড় বেশি সাজিয়ে তুলেছি, বেশ। তার মায়ের নিকট থেকে বিদায় নিয়েছে, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আমি বাদ্যগণ বরযাত্রীগণ সবাইকে নিয়ে আমি সুন্দর করে চলে যাবো উজানির গোলা। বেশ। কোথায় রে বাদ্য বলো? আসি বাবু, বিয়ে কি বাড়িয়ে গেছে? ও, আমরা তো খাবার খাচ্ছিলাম, ঘুগনি মুড়ি। খাবার খেলে? হ্যাঁ, ঘুগনি মুড়ি খেয়ে এসছি। শুধু ঘুগনি মুড়ি? আমি ভাবছি ওকে এখানে ঘুগনি মুড়ি খাবো, হ্যাঁ। তাড়াতাড়ি হজম হয়ে যাবে। ওখানে বের খাসির মাংস দিয়ে ভাত খাবো। বাহ, এই শোনো, হ্যাঁ, সেখানে কিন্তু মাংসের ব্যবস্থা নেই বাবা। মাংসের ব্যবস্থা নাই? না, না, না। কিসের ব্যবস্থা? আমার নববৈবাহিক মশাই হ্যাঁ। আমিষের কোনো ব্যবস্থা নেই, সর্বকিছু নিরামিষ। ও, সবই কিছু নিরামিষ। তোমরা পনির খেতে পাবে? পনির খেতে পাবো? হ্যাঁ। তার সঙ্গে কিন্তু দই মিষ্টি থাকবে কিনা? দই মিষ্টি থাকবে, দই মিষ্টি আবার থাকবে। এটাও থাকবে। ও মাই গড, ও মতুরলো, জমে যাবে বাবু, জমে যাবে। পারবে তো? হ্যাঁ তাহলে এবার শোন, হ্যাঁ, তোমরা কজন এসছো বাদ্যওয়ালা? আমরা দুইজন আছি, তারপরে আমাদের সঙ্গে চারটা ডান্সার আছে বাহ। নাচার জন্য। সবই কিছু নিয়ে এসেছি। তুমি কি বাজনা নিয়ে এসছো বলো? আমরা হ্যাঁ। সাত তালের বাজনা, সাত তালের বাজনা। সৌতাল বাজনা? হ্যাঁ সৌতাল তাল শোনাতে পারবে? হ্যাঁ, সাত তাল আমি সবই কিছু শুনতে পারবো বাবু। পারবে তো? হ্যাঁ। শোনাও দেখে। ও, এখানেই শোনাতে হবে? আরে এখানে না তো কোথায়? ঠিক আছে, মনে আছে তো তোমার? কাকুমণি, আপনি একটু বিশ্রাম করুন, বয়স্ক মানুষ। বাবু শুনে হ্যাঁ, এদিকে। বিশ্রাম করুন। এক ধামা চাল, এক ধামা চাল, এক ধামা চাল, চারটা পুরো, 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 এক ধামা চাল। এটাই একটা তাল। এটা একটা তাল? হ্যাঁ, আবার বলতে বলতে শুয়ে যাচ্ছে কেন? ওটা নাচছি সঙ্গে সঙ্গে ও, বাজাচ্ছি, নাচছি এই বাবু। ব্যাপার। আচ্ছা, তারপরের তাল কি? তারপরে তাল মনে আছে ভাই, কিন্তু হার মানবি না, আমরা ধাতুরিয়া পাই না, জানতে এরপরে কিনা চারটা কুকুর। যাও, যাও। চালু কর দাদা, চালু কর। শুরু করো। যাও, যাও, চারটা কুকুর, 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 যাও, যাও। এটা কি হলো? এটা তাল বুঝতে পারলেন না? না। ওই যে মাগে উজানি খাস হয়ে গেছে বাবু, উজানি নগরে বিয়ে নিয়ে যাবো কিনা? নিয়ে যাবো। ভোজ। হ্যাঁ, এই যে অমৃত স্টিলের ভোজ, হ্যাঁ। ওখানের কিনা অমৃত স্টিলের কুকুর খবর পেয়েছে কুকুরগুলা? আচ্ছা, যে ওখানে বিয়ে আছে, খেতে যেতে হবে, পাতা ফেলবে। আচ্ছা। তো অমৃতের কুকুরগুলা কি না মা আগে মিল্কি কুকুরকে খবর দিচ্ছে, ওই শুনে নিয়েছে কি হ্যাঁ ভোজ আছে ওখানে। বাহ, এই শোনো, হ্যাঁ তোমাদের সঙ্গে কেউ আছে? হ্যাঁ আছে। ড্যান্সার গুলোকে ডাক দাও। এই ডান্সার গুলা এদিকে আসো। ছোট এসো ড্যান্সার, হাতিওয়ালা, ঘড়িওয়ালা, লাঠিওয়াল, হ্যাঁ পালকি বালা আসবি সঙ্গে সঙ্গে, সবাই মিলে ছুটে এসো। হ্যাঁ, সবাই আনন্দ করো সবাই, নাচো। এগিয়ে চলো বরযাত্রীগণ, সবাই এগিয়ে চলো।
আমি মনসা আমি মনসা নাগের জননী আমি আস্তিকের মাতা আমি মনসা নাগের জননী আমি আস্তিকের মাতা ওরে দুষ্টু দুরাজয় চন্দ্রধর নিজের পুত্রকে বিবাহ দিতে চলে যাচ্ছিস উজানি নগরে দিয়েছিস এক এক করে প্রত্যেক দেব দেবীর চরণে পুষ্পজল দিসনি শুধু আমার চরণে সামান্য মানব হয়ে মনসার সঙ্গে করিস এই বাদ হবে তোর মহাভয়ঙ্কর তাই তো চন্দ্রধর শুভক্ষণে শুভ লগনে যদি ভীষ্ম রাঙাচরণে পুষ্পজল তোর হবে মঙ্গলে চাঁদ যদি করিস আমায় অপমান তার হবে সর্বনাশ তাই আর বিলম্ব নয় নাগের ভূষণ নাগের সিংহাসন পরিত্যাগ করে ধরবো আমি যোগিনী রূপ সেই যোগিনী ধারণ করে যাব ওই চন্দ্রধরের কাছে যদি দিল মোর রাঙাচরণে পুষ্পজলে তারে করব আশীর্বাদ যদি করে আমায় অপমান তার হবে সর্বনাশ তার আর বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাই চন্দ্রধরের নিকট
কোথায় বাজনি আগুন? আরে ও নাচনি আগুন, চলো সবাই মিলে এগিয়ে চলো, বাজাও বাদ্য, জয় শিব শম্ভরি জয়। মত বন্ধ করে তোমরা কে যেন পথমাচারে ভিক্ষাংগ্রহী করে কে তুমি? বলি বাবা, হ্যাঁ? আমি হচ্ছি এক বৃদ্ধা যোগিনী। বৃদ্ধ ব্রাহ্মণী? হ্যাঁ। এমন কি মনে করে আজকে আমার পথ অবরোধ করলে তুমি? শোনো বাবা, আজই আমি এসেছি তোমার কাছে ভিক্ষে চাইতে। ভিক্ষে? হ্যাঁ। এই পথমাচারে আমি তোমায় ভিক্ষে দেব? শোনো বৃদ্ধ ব্রাহ্মণী, বলো। ভিক্ষে যদি তোমায় নিতে হয়, হ্যাঁ, এই মুহূর্তে এই পথ পরিত্যাগ করে ছেড়ে যেতে হবে তোমায় চম্পকনগরের রাজপ্রাসাদে। বলি বাবা, আমি হচ্ছি এক বৃদ্ধা যোগিনী, নাচিনি চম্পলা নগর। 3 দিন ধরে রয়েছি অনাহারে, না চলিতে পারি পথ। আমায় ভিক্ষে দাও, নইলে যে ছাড়বো না তোমাদের পথ বাবা। ও, তুমি হচ্ছ বৃদ্ধ ব্রাহ্মণী, 3 দিন ধরে তুমি উপবাস বলে তুমি পথ অতিক্রম করতে পারবে না। তবে শোনো বৃদ্ধ ব্রাহ্মণী, বলো। এই পথমাচারে তোমায় যদি আমি এমন কি বস্তু ভিক্ষে দিলে তুমি সন্তুষ্ট হবে? বলি বাবা, চাই নাই আমি ধন রত্ন, চাই নাই আমি কিছু। ওই যে দেখো তোমার সাজি ভরা সেখানে পুষ্প, সেখানে থেকে পুষ্প একটি আমায় ভিক্ষে দাও, আমি তাতেই সন্তুষ্ট হব বাবা। সত্য যদি বৃদ্ধ ব্রাহ্মণী হতো, চাইতো আমার কাছে অন্য ভিক্ষ। সেই অন্য ভিক্ষা না চেয়ে আমার কাছে চেয়েছে পুষ্প ভিক্ষ। হয়তো কোনো ছলনার আশ্রয় নিয়েছে বলে আমার কাছে পুষ্প ভিক্ষা চাই। তবে আমিও তাকে পরীক্ষা করব। আমি হলাম বণিক শ্রেষ্ঠ দম্ভিক চৌধুরী সৌদাগ্র। ভিক্ষা যদি দিতে হয় বৃদ্ধ ব্রাহ্মণীকে, যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, তবে আমি ভিক্ষে দেব। কোথায় বৃদ্ধ ব্রাহ্মণী? বলো। ভিক্ষা যদি নিতে হয় তোমায়, হ্যাঁ, তাহলে আমার একটি শর্ত পালন করতে হবে হ্যাঁ, আমার তোমাকে। কি শর্ত পালন করতে হবে আমায় বলো। যে দেখো মম হস্তে রয়েছে মা চণ্ডীর দেওয়া হেতালে যষ্টি, হ্যাঁ, এই হেতালে যষ্টি দিয়ে টেনে দেবো আমি 3 খানি গন্ডি। যদি তুমি গন্ডি পার করে আসতে পারো, তবে আমি তোমায় ভিক্ষে দেব, নচেতে দেব না। বলি বাবা, ও। আমি যাব, আমি ভিক্ষে নিতে চাই। এই নাও বৃদ্ধ ব্রাহ্মণী, দেবা দেবে মহাদেব মা ইষ্ট দেবতার নামে আমি গন্ডি টানবো, তোমাকে এই গন্ডি পার করে আসতে হবে। ওম সর্বে মঙ্গলে মঙ্গলে শিবে সাধিকে গৌরী নারায়ণী নমস্তুতে, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে নমঃ তস্যৈ নমঃ। বেশি বাবা, তাহলে আমি যাই তোমার কাছে ভিক্ষে নিতে। সবে তো ব্রাহ্মণী, কি হলো বৃদ্ধ ব্রাহ্মণী? ভিক্ষে নেবে না তুমি? এসো। কি হলো বৃদ্ধ ব্রাহ্মণী?
ভিক্ষে যদি নিতে হয় তোমায় এই গন্ডি পার করে আসতে হবে। যাবো। এসো, আমি পুষ্প নিয়ে দাঁড়িয়ে আছি, এসো। বৃদ্ধ ব্রাহ্মণী সত্যি যদি আসতে পারে আমি ভিক্ষে দেবো। এসো বৃদ্ধ ব্রাহ্মণী, ভিক্ষে দেবো আমি তোমাকে। কে তুই? কেন তুই ছলনার আশ্রয় নিয়ে এসেছিস? জীবনের আত্মপরিচয়। বলি চন্দ্রধর, চিনিতে পারো না মোর নারীর কণ্ঠস্বর? নারী তোর কণ্ঠস্বরী চিনিতে নাহি পারি। দেহ তোমারই আত্মপরিচয়। বণিক শ্রেষ্ঠ নাম থেকে চাঁদ সদাগর ছুড়ে দেবে পুষ্প। বলি চন্দ্রধর, এখনো তোর সুবর্ণ সুযোগ রয়েছে। কি সুযোগ? দে মামা বলে মোর আগাধনে পুষ্প জল। আমি অন্য কেউ নই, পাতাল বাসিনী, পাতাল বাসিনী, শিব দুহিত, শিব দহিত মনসা। কিসের লালসায়? আচ্ছা তুই আমার পথ অবরোধ করেছিস কেন জানিস? কেন? শুভক্ষণে, শুভক্ষণে, শুভ লগনে, শুভ লগনে নিজের পুত্রকে বিবাহ দিতে চলে যাচ্ছি হাতি ঘোড়া পালিকি সাজবে। তাই তো এই সুবর্ণ সুযোগে বাবা বলে মোর আগাছানা পুষ্প জলে দে, তোর পুত্রের হবে মঙ্গল। তোর মতো দুষ্ট নারী ধমন ভক্তনে তোর মন অস্বামী পূর্ণ হতে দেব না। তুচ্ছ মানব হয়ে মনসার সঙ্গে করিস বিসম্প। ইচ্ছে করলে তোকে প্রাণ থেকে শেষ করে দিতে পারি। তোর মতো সামান্য দুষ্ট নারী শিশুয়ারি বেদিনী কটা সর্প নিয়ে বণিক চাঁদকে তুই দর্প রাখাস। তোর মতো দুষ্ট নারীকে আমি পুষ্প জল দেব না। পুষ্প জল যদি দিতে হয় দেবই আমি দেবাদেব মহাদেবের চরণে। তোর মতো দুষ্ট নারীর মুখে দেব শত শত। কোথায় অদৃশ্য হয়ে গেলে? বলি চন্দ্রধর, পাবে না তুই আমায় দেখতে। তুই যে করেছিস মহাপাপ, ওই মহাপাপের ফলে দেখতে পাবি না তুই আমারে। দুষ্ট নারী, যেই হস্তে পুজেছি আমি দেব স্থল পাবি, সেই হস্তে পুজিব নাই আমি জেনে খাওয়া কোন। যে হস্তে পুজিস তুই দেবশুল পানি, সেই হস্তে পুজবি তুই আমার চরণ ধরে। তুই হবি মনসা পূজারী।
চন্দ্রপতি উচারে বোতলে কানে তোর মুখে মারব যারা আমায় মারে লাথি তাদের ঘরে হয় শুধু কান্নাকাটি চান যেমন করেছিলি আমায় অপমান এক এক করে তোর 6 পুত্রকে তোর বুক থেকে কেড়ে নিয়েছি আমি তোর মহাজ্ঞান মন্ত্র কেড়ে নিয়েছি লক্ষ্যের বাগান ধ্বংস করেছি তোর এক এক করে 14টি নদ্র বাহাত্তর হাজার মল্লমাতি সকলে কিছু কেড়ে নিয়েছি তার ফিরিয়ে দেব তোরে যদি একটি পুষ্প দিস মোর রাঙা চরণে তুই শুনে না সেই দিন তুই আমার চম্পকনগর রাজপ্রাসাদে করেছিলি পথরে পথ সেই দিন আমি আমার চম্পকনগরের রাজীব মৃত্যু করেছিলাম আমি অটলে প্রতিজ্ঞা তোর মতো সেজুয়ার বেদিনী কেমন না ভাত আমি দেবী হতে দেব সত্যি যদি আমি শিবের রসে জন্ম নিয়ে থাকি আমিও করেছি কঠোর প্রতিজ্ঞা ওই চম্পলা নগরে তোর হস্তে আমি পুষ্প জল আদায় করে তুই যদি হোস শিব দহিতা পদ্মাবতী আমিও শিবের পরম ভক্ত নামে চন্দ্রপতি এখনো তোর সুবর্ণ সুযোগ রয়েছে দেবে না দেব না দেব না দেব না তোকে আমি পুজো দেব না তাহলে শোন আরে ভিকারো কারণে আসি ওরে ওরে ভিকারিনী ওই না ভিকা পেলে বড় খুশি কি রে ও সদাগর আরে ভিকারো কারণে আসি পেলে হব খুশি ওরে ও হায় হায় আরে ভিকারো কারণে আসি পেলে হব খুশি ওরে ও হায় হায় বলি সদাগর সদাগর একবার পূজা করো না আমারে ওরে ও হায় হায় তুই ভিক্ষার কারণে এসেছিস তোকে আমি এমন করে ভিক্ষা দেব তুই জীবনে ভুলতে পারবি ভিক্ষা নিবি না দেবো কি করে দেবো জানি আরে শুনলে কানি আমার আমার নাহি দেবো ভুলো আরে শুনলে কানি আমার আমার নাহি দেবো ভুলো দৌড়ে পূজায় শত বাধা আরে তারাই আমায় মারে লাথি করে কান্নাকাটি ওরে ও হায় হায় আরে তারাই আমায় মারে লাথি করে কান্নাকাটি ওরে ও হায় হায় বলি সদাগর সদাগর একবার পূজা করো না আমারে ওরে ও হায় হায় যারা আমায় মারে লাথি তারা করে শুধু কান্নাকাটি তাহলে আমি তোর কি দশা করবো জানি আরে মারিব হে তালের বাড়ি পাঠাইব জমাপুর
আরে তারাই আমায় মারে লাঠি থেকে সর্বহারা ও হরে হায় আরে তারাই আমায় করে হেলা থেকে থেকে সর্বহারা ও হরে হায় বলি সদাগর একবার পুজো পারে না আমারে ও হরে তবে কি করবো তোর এবার তোর আমি এমন দুর্দশা করবো তুই বিশ্ব মাঝারে কাউকে মুখ দেখাতে পারবি না। আরে ধরিব তোর চুলের ছোট মুখে মারি ধরিব তোর চুলের ছোট মুখে মারি বললি আমায় অপমান এই অপমানের প্রতিশোধ আমি নেব কি করবি এই অপমানের প্রতিশোধ হবে তোর কি মহাভয়ঙ্কর তোর মতো দুষ্ট নারী তুই আমায় স্বপ্ন সামান্য কটা সর্পণে তুই দর্প দেখাতে আসিস হস্তে রয়েছে মা চণ্ডীর দেওয়া হেতালে জ্যোষ্ঠী দিয়ে আমি তোর বিষধর সর্পের বিষকে আমি ভেঙে অহংকার করিস বে মাতা চণ্ডীকে নিয়ে তাকে বলে ফিরিয়ে দেবে তোর এক এক করে 6 পুত্রকে প্রয়োজন নাই 6 পুত্র সমানে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভের সে যদি যাই জমঘর যদি লখাই যাই আমার চমঘরে বেঁচে থাকবে চাঁদের পুরুষ নির্মাণ করেছিস নিচিত্র লৌহ বাসর ঘর করিস অহংকার ওই বাসর ঘরে তোর অহংকার সব শেষ হয়ে যাবে শুধু তোর কারণে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি বাসর ঘর নির্মাণ করেছি তাহাতে তোর চর কি করে প্রবেশ করে তোকে আমি দেখে নেব আকাশ পথে তোর নাকি যদি আসে আকাশ বইয়া সেখানে রাখবো আমি আমার হাজার হাজার ময়ূর যদি আসে পাতালে বইয়া সেখানে রাখবো আমি হাজার হাজার কুম্ভীর নীতি চোখও পারবে না চাঁদ নিজের পুত্রকে রক্ষা করতে পারবি না তোকে দেখে নেব চাঁদ ওই বাসর ঘরে তুই আমায় কি দেখবি তোর মতো দুষ্ট নারী আমায় কি দেখবে তুই শুধু কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি ও তোরে দেখিব রে বানিয়া চাঁদি সাদা গো তুই আমায় দেখবি আরে আশা করে রইলি মোহ বাসর ঘর
হয়ে গেল। আরে পুজো নিবি তো আমায় দেখা দে। আরে আমায় দেখা দে, পুজো নিলে দেখা দে। চাঁদ হ্যাঁ এবার তোর পরাজয়ের পালা আমার জয়। বাহ, আমি শুধু হাসবো তুই শুধু কাঁদবি। তুই কাঁদবি চাঁদ? আরে আমি হাসবো তুই কাঁদবি। এই! তুই কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি আমি আড়াল হতে অষ্ট হাসি হাসবো চাঁদ। তুই কাঁদবি ডুকরে ডুকরে আমি হাসবো। তুই কাঁদবি আমি হাসবো। তুই কাঁদবি তুই কাঁদবি আমি হাসবো। আমি হাসবো। হাসবো। তুই কাঁদবি হাসবো। কোনদিনই তোর বড় অসাপূর্ণ হতে দেব না। কোথায় বরযাত্রী গো? বাবু একটা কথা বলবা বাবু, কে রে? আপনি কার সঙ্গে ঝগড়া করছিলেন? কোথায় ছিলি? ওই তো আমি এখান থেকে দেখছিলাম। আপনি দেখতে পাসনি? কে ছিল আমি দেখতে পেয়েছি। আরে দেখতে পাসনি? না বাবু, এমন জন ছিল তার কথা বললে আমার অঙ্গ চলে যায়। কে ছিল বলবেন তবে তো। ওই কানে পদ্মাবতী ঢেমনা ভাতারে। ও কানি পদ্মাবতী। ও হ্যাঁ। ও মা পদ্মাবতী। বাবু বাবু বাবু। আমার সাথে বলবে? ওই কানিকে মা বলার বড় তোর আশা না? কে বলবি বলতো? বলবো না। সেজুয়ার বেদিনী দুষ্ট নারী ঢেমনা ভাতারি। কেমন না ভাতারি? হ্যাঁ। বাবু আমার কাছে যুক্তি আছে বাবু। আপনাকে ঝগড়া করতে হবে না ওর সঙ্গে। কিসের যুক্তি? আপনার কাছে পুষ্প চা ছিল তো, হ্যাঁ। দিয়ে দেন পুষ্প। কে? ঝগড়া কেন করবেন? ওই কানিকে আমি পুষ্প দেব। গরম যত তোর আমি জিভ কেটে কালো কুকুরকে খাইয়ে দেবো। কানি বেটি কানি। যদি কানির আমার বেটি কানি। হ্যাঁ? কানির বেটি কানি। আর বলবি পুজো দিতে? না বাবু না। যদি বলিস না না। যদি বলিস কি করবো? যদি বলবো তো দিয়ে দিবেন। কি করবো? যদি বলবো তো দিয়ে দিবেন। কি নেবো? পুষ্প। হ্যাঁ? বলবি ওর? বলবি ওর? ওঠে বলো। না না পুজো দিতে হবে না। তোর জীব আমি শেষ করে দেবো। না বাবু। কানিকে দেখতে বলে কি করবি? ও, ও, কি করবি? দেখতে পেতে গেলে ওর মাথা বলি দিয়ে দেবে। বলি দিয়ে দিব, বলি দিয়ে দিব। হলেও বলবি না। না বলবো না। কান ধর, কান ধরে বল। সবার সামনে বল। হ্যাঁ সবার সামনে বলবো। যদি ওই কানিকে পুজো দিতে বলিস তাহলে আমি কি করবো তোর? যদি পুজো দিতে বলবো তো আমাকে লাতে লাতে মারবে, লাতে লাতে মারবে। কলহু দেখেছিস? কলহু দেখেছিস? কলহুতে কি ভরে? কলহুর মধ্যে কি ভরে? কি ভরে বাবু? সর্ষে। সরষে। সর্ষে ভরলে কি বেরোয়? কি বের হয় বাবু? তেল। তেল বেরোয়। সর্ষে ভরলে যদি তেল বেরোয়, যদি পুজোর কথা বলিস তোর 14 বংশকে কলুতে ভরে আমি বিষা দেব। আর বলবো না বাবু। আগে আমার জীবন শেষ হয়ে গেল। বলেও কানের নাম না নিবি। বলবো না। তোকে আমি যেই কাজে নিয়ে এসেছি সেই কাজ কর। ও, আচ্ছা ঠিক আছে কি বাবু। কাজে নিয়ে এসেছি? বাজনা বাজাইতে। বাজাও বাদ্য। হ্যাঁ ঠিক আছে বাবু। ছোটে চলো উজানি নগরে। বাজাও বাদ্য, বাজাও বাজনা। নাচো ডান্সার। আমার নাম হর সাধু। সে কেমন সাধু? ব্রহ্মমত্ত কালে
গঙ্গায় অবগাহন করার পর এই আশ্রমে এসে ভগবানের নাম জপ করতে হয়, তবে তার বিলম্ব নয়। ওই তো ব্রহ্মমূর্তকাল সময় হয়ে যাচ্ছে, গঙ্গায় গিয়ে অবগাহন করার পর ফিরে আসবো এই আশ্রমে, উদার চিত্তে ভগবানের নাম জপ করবো। হ্যালো না দেখতে পাই হরাই সাধু শীতে বসে ও ভগবতে বাসুদেবায়, ও ভগবতে বাসুদেবায়, ও ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার স্নানে করা সমাপ্ত হয়ে গেছে, আর বিলম্ব নয়, অতি শীঘ্র ওই আশ্রমের দিকে ফিরে যাব। কি ওই দুষ্টু দুরাচার চন্দ্রধর বারবার করেছে আমায় অপমান। মনে ভেবেছিলাম চাঁদি দেবে মোর রাঙাচনা পুষ্পজালি, পুষ্পের বিনিময়ে করেছে আমায় অপমান। সেই অপমানের প্রতিশোধ তো আমায় নিতেই হবে, তাই আর বিলম্ব নয়। ওই তো দেখতে পাই হরাই সাধু নিশ্চিন্তে বিশ্রাম করে। সে হরাই সাধুকে আমি স্বপ্ন দিন না কেন, কি করো হরাই সাধু তুমি নিশ্চিন্তে বসিয়া? ওই দস্যুরা এসে তোমার রাজ্য লুট করে নিয়ে চলে যাচ্ছে। রক্ষা করো তোমার আশ্রম, রক্ষা করো ছোট ছোট শিশুদের। তাই তো বলি হরাই সাধু আর তুমি এইভাবে বিশ্রাম করো না, বন্দি করো দস্যুদের, রক্ষা করো তোমার আশ্রম, রক্ষা করো তোমার রাজ্য, রক্ষা করো। আমি শব্দ করলাম, কে জানো আমায় বলে গেল, ওই হর সাধু নিশ্চিন্ত মনে তুমি ধ্যানে মগ্ন হয়ে আছো। কোথাকার দস্যু দল বাদ্য বাজনা বাজিয়ে তোমার আশ্রমকে লুট করার জন্য চলে আসছে। না, আমার বাহুতে যত শক্তি রয়েছে আমি কিন্তু আমার আশ্রমীকে লুট করতে দেব না। না, আর বিলম্ব করবো না, অবিলম্বে তার পথকে আমি আটক করব। বাজাও বাদ্যগণ, সুন্দর করে বাজাও বাদ্য, এগিয়ে চলো নাচনীয়গণ। ওই তো বাজা বাজিয়ে চলে আসছে আনন্দ সহকারে। না না, আমি আর বিলম্ব করবো না। তোমরা দাঁড়াও বাদ্যগণ, কে যেন আমাদের বিয়ে অবরোধ করেছে। আরে এই নকরে সামনে গিয়ে দেখতে কথা বলছে। কাকুমণি বলো। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষকে এগিয়ে দেখেন তো, কে আমাদের বিয়ে অবরোধ করলো। বেশ, কে বাবা? এই শুভ সময় শুভ লগ্নে আমরা বিবাহ নিয়ে যাচ্ছি উজানি নগরে, আর সম্মুখে দাঁড়াও বলে তুমি বাধা দিলে।
বাদ্য বাজনা বাজিয়ে তোমরা কোথায় চলেছ? আমরা চলেছি উজানি নগরে। অতি উত্তম। বাদ্য বাজনা বাজিয়ে চলেছে তোমরা এই উজানি নগরে? হ্যাঁ, কিসের জন্য? আমার দাদু ভাই দুর্লভ লক্ষণের শুভ বিবাহ ওই চম্পলা উদীশ্বরের পুত্র। না, না, তা হয় না। কেন? বাদ্য বাজনা বাজিয়ে ওই উজানি নগরে বিবাহের জন্য না, বাদ্য বাজনা বাজিয়ে চলেছ আমার আশ্রমকে লুট করো। বেশ, শান্ত হও সাধু বাবা। এই মুহূর্তে আমার চাঁদকে কি আমি সংবাদ দিই। কাকুমণি, চন্দ্রধর, এখানে এক সাধু বাবা রয়েছে। সেই সাধু বাবা আমাদের বিয়ে নিয়ে দিতে বাধা দিচ্ছে। কেন? এখান দিয়ে তার আশ্রমের পাশ দিয়ে বিয়ে দিতে দেবে না। সে কি চাই? সেই প্রশ্ন আমি কিছু করিনি, একমাত্র তোমার জন্য অপেক্ষা করছি। তুমি গিয়ে তার সমাধান করো। তাই হবে। কোথায় রে না করে হ্যাঁ বাবু। কে দাঁড়িয়ে আছে? যার তার সঙ্গে কথা বল। কি চাইছে? এই তুমি কে? ও, তুমি আমায় চিনতে পারছো না? না, বড়কা বড়কা দাড়ি লিয়ে আছিস। কেনে তোর দাড়ি কাটার কি পয়সা নাই? চুপ কর। চিনতে পারিস না? শোনো, হ্যাঁ এই আশ্রম দিয়ে গেলে আশ্রমে উপযুক্ত মান দিতে হবে আমার। ছি ছি, হরাই সাধুর মুখের ভাষা কত খারাপ। আচ্ছা তুমি মাল কি করবা? এই! মাল? তুমি তো বললা কি মাল দিতে হবে আমাকে। আমি তোমাকে মালে বলেছি কি? না, উপযুক্ত মান দিতে হবে, তোকে কিচ্ছু দিব না। তবে তুমি ঘুরে চলে যাও। ঘুরে যাব রাস্তা। তুমি কেমনই করে তুমি চলে যাও এই আশ্রমের পর দিয়ে, কি সেটাই করবা? কি করবা? এই, তোমাকে প্রাণ থেকে শেষ করে এ দেবো। বাপ রে, এখন হলো বলিয়ে খাবার পয়সা আমাকে প্রাণ থেকে শেষ করবে। তবে তোর নাক থেকে তো পোটা চুইছে আমার নাক থেকে না? শোনো, হ্যাঁ তবে কি তুমি আমার সাথে হ্যাঁ, তুমি যুদ্ধ করতে চাও নাকি? আমি বাচ্চা ছেলের সঙ্গে যুদ্ধ করবো? হ্যাঁ? তুমি তো এমনি তোকে চাটনি পিসে খেয়ে নিবো। চাটনি? হ্যাঁ, একবার এসো। ভিড়তে হবে। হ্যাঁ, দাড়ি ছিঁড়ে কিনা আমি সানপাপড়ি খেয়ে নিবো অমৃত স্টেনে। দেখি কেমনই করে আমার দাড়ি খেলছি। এসো। দস্যুর দল, আমাকে গরম লেগে গেছে, থাম। গরম? আগে প্যান্টটা খুলতে দে। তোমাকে গরম লেগে এই! কি করছো? বাপ রে, এতক্ষণ পরে হাওয়া লাগছে। প্রস্তুত হয়ে যাও মরার জন্য। এবার আমার শার্টটা ভারী হয়ে গেছে, জামাটা। হ্যাঁ? আমার জামা ভারী হয়ে গেছে। তোমার জামাখানা ও ভারী হয়ে গেছে। ভারী হয়ে গেছে। কি এটা করবে? খুলতে দে, এটা খুলতে দে। ও, এটা খুলে দেবে? দস্যুর দল আমার সাথে রওনা করে কেমনই করে পেরে ওঠে সেটাই দেখি। এবার প্রস্তুত হও। প্রস্তুত। ওই দস্যুর দল। এ গরম লাগছে, আমার গঞ্জি পরে আছি তো, গরম লাগছে। ও, গরম লাগছে। এবার তুমি মরার জন্য প্রস্তুত হয়ে যাও। এবার চালু। এ? আরে কি? গরম লাগছে, জল খাবো। জল খাবে? হ্যাঁ জল খাবো। জল পিপাসা? মাগে
আরে তোমার জল পিপাসা নিবারণ হয়েছে, এবার চলে এসো মারার জন্য। প্রস্তুত। মহামান্য মন্ত্রী মশাই, বলো চাঁদ, ওই হতছাড়া কোথায় পালিয়েছে? আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, সেই সাধুর সঙ্গে এবার রণযুদ্ধে পরাজয় করি তার বুকের উপরে দিয়ে আমরা বিয়ে নিয়ে যাবো উজানি লোকে। বেশ, পরাজয় করুন তাকে। শোনো চাঁদ, আমি থাকতে তোমায় কোনো অস্ত্র ধরতে হবে না। সর্বপ্রথমেই ওই আতপ জল কাঁচা কলা খাওয়া ব্রাহ্মণ সাধু বাবা যুদ্ধ করতে এসেছে এই রাজাদের সাথে। তাই এই মুহূর্তে কড়াই গন্যায় আমি প্রতিশোধ নিয়ে নেব। আর তোমার মায়ের সন্তানী, তুমি চলে যাও মায়ের কোলে, না হলে প্রেতায় আমার হাতে খুলে বলছি, প্রাণটুকু যদি নষ্ট তোমার করো না। প্রাণকে চেয়ে থাকো আমাদের পথ ছেড়ে তোমার আশ্রমে তুমি বিশ্রাম করো। নইলে এই মুহূর্তেই আমি যদি তোমায় ক্ষমা করি, আমার তরোয়াল তোমায় ক্ষমা করবে না। প্রস্তুত হয়ে যাও। বেশ, কত শক্তি রয়েছে তোমার বাহুতে, এই মুহূর্তে পরীক্ষা হবে। এখনো তোমার ইচ্ছে বলি, মায়ের সন্তান মায়ের কাছে ফিরে যাও। প্রেতায় জীবনটুকু নষ্ট করো না। আহ! আহ! কাকুমণি, চাঁদ, আমায় তুমি ক্ষমা করো বাবা, কাকুমণি, আমি ওই সাধু বাবার সঙ্গে পেরে উঠতে পারলাম আপনি না। যখন না পেরেছেন তথাপি কোনো চিন্তা নেই, আপনি বিশ্রাম করুন। বেশ, আমার ছেলের সন্তানের প্রাণ রক্ষার্থের জন্য আমি আজকে নিজেই যুদ্ধ করব। কোথায় সাধু? হ্যাঁ, কি চাও তুমি? আমি চাই আমার আশ্রমের উপর দিয়ে গেলে আহ! যত্ন সহকারে আমার হস্তে মানটুকু দিতে হবে। শোনো সাধুগণ, অনেক শ্রেষ্ঠ দাম থেকে চাও তো সাধুগণ, কোনদিন কাউকে দৃঢ় নির্পাণ গো দেয়নি, আজও দেবে না। কোনদিন না দিলে এই সাধুকে মানটুকু দিতে হবে। অসম্ভব, সম্ভব দেব না। দিতেই হবে। দেখবো তোমার বাহুতে কত শক্তি। আমরা দেখবো তোমার তোমার কত চোখের ওপর দিয়ে চেপে আমি বিয়ে নিয়ে যাবো আমার ছেলে। যদি তোমার ক্ষমতা হয়, তুমি আমার বিয়ের পথ অবরোধ করে দাও। বেশ, তাই হবে। কি চাও তুমি? তারই বিনিময়ে আমি লঞ্চা রণযুদ্ধ করে তোমায় পরাজয় করবে, বিয়ে নিয়ে যাবো আমি। রণে পরাজয় করার পর তবেই তুমি আমার আশ্রম দিয়ে যেতে পারবে। সদাগর প্রস্তুত, প্রস্তুত। হর অস্ত্র করো রণ, হ্যাঁ, বোধে দেব আমি তোমার পর আক্রমণ। সদাগর এই শক্তি অনেক শ্রেষ্ঠ দাম থেকে চাওয়াতে সদাগর, যেই প্রতিজ্ঞা করে কখনো ভঙ্গ করতে দেই না।
হ্যাঁ তাজ, সেই সাধুর সঙ্গে আমি পরাজয় স্বীকার করেছি বলে তাকে আমি ধীরনীর পান গুঁয়ো দেব না। চলো আমরা এইখান থেকে বিয়ে নিয়ে যাব আমরা রাজপ্রাসাদে, আমরা আর উজানি নগরে যাব না। চলো ফিরে আমরা দাঁড়াও, সাধুকে পান না দিলেও তুমি কোথায় যাবে জানো? নিজ চম্পক নগরে ফিরে যাব। ছেলে যদি আমার চিরতরে আয়ুপুরো হয়ে থাকে তথাপি শিখা, কি চম্পক নগর? তথাপি আমি ধীরনীর পান গুঁয়ো দেব না। না, না, সেতে অতীতের সংবাদ আমার কানে এলো, সে তো বহুদিনেরই কথা, চম্পক নগরীর কথা। আমি যে দীর্ঘত 10টি বছর আমি চাঁদের কাছে আমি ছিলাম এই নফল, আড়ালে মনসা পূজা করতে গিয়ে আমায় কতটা লাঞ্ছনা দিয়েছে, কতটা আঘাত করেছে, তার সাথে করেছি হে সাধু, আমায় বড় চিনতে পারে। তোমার নয়নি চল, তুমি খাচ্ছ কেন? আরে তুমি তো আমার মান বাঁধার জন্য আমার সঙ্গে যুদ্ধ করলে। যে অপরাধ করেছি রাজন তোমার কাছে, সেই অপরাধ যে আমি বড় লজ্জিত। আমার চিনতে পারলে না? কিন্তু আমি জানতে পারি তোমার আত্মপরিচয়। হ্যাঁ, আমার আত্মপরিচয় আমি যে হরিহ। হরিহ? হ্যাঁ হ্যাঁ, দীর্ঘ 10 বছরের জন্য ছিলাম আপনার রাজ্যে, আপনার কাছে। আমি নফল আড়ালে মনসা পূজা করতে গিয়ে হেতাল জস্তি দিয়ে আঘাত দিলে আমার পৃষ্ঠে, সেই বেদনা বুকভরা বেদনা নিয়ে আমি ছুটে এলাম এই আশ্রমে। ওই তুমি সেই ছোট্ট কালার হরাই? হ্যাঁ বাবু, ওই মনসা পুজো করেছিলে বলে আমি আমার রাজপ্রাসাদ থেকে তোমায় আমি বের করে দিয়েছি। হ্যাঁ বাবু, সেই দিন থেকে তুমি এই আশ্রমে এসে বাসা করেছো। হ্যাঁ বাবু। হরাই রে, যেই হরাই আমার হারিয়ে গেছে তাকে আমি ফিরে পেয়েছি। এই মহা আনন্দের দিনে এর চাইতে আরো বেশি কি হতে পারে? অপরাধ আজকে তুই আমার বুকে এসে আমার কাকিত হৃদয়টা শীতল করে দে। ভগবানে, আমাদের সেই হরাই। ও হরাই, হ্যাঁ বাবু, বাবু, হরাই! বাবু, হরাই রে, হ্যাঁ বাবু, আরে নয়নে জল পরিশোধ করতে হবে না বাবা। বাবু, আজকে আমার শুভদিনে শুভলগ্নে আমার ছেলের বিবাহ। ছেলের বিবাহ? আজকে তুই প্রধান বরযাত্র হিসাবে চল আমার নববৈবাহিক মশাই। বাবু, না, তা হয় না। এই আশ্রম পরিত্যাগ করে আমি তো আর যেতে পারবো না বাবু। হলাই, আজকে তুই তোর বাবুর কথা রাখবি না? আমি না তোকে আবদার করেছি চল আমার সঙ্গে। বাবু, আমার ছেলের বিয়ে সম্পূর্ণ হলে আবার তুই তোর আশ্রমে এসে বিশ্রাম নিবি। হলাই, বেশ বাবু, বেশ, চলো বাবা। বেশ। আর বিলম্ব করিস না মহামান্য মন্ত্রী মশাই। দিন ধীরনীর পান গো তার হস্তে তুলে প্রধান বরযাত্র হিসাবে নিয়ে যাবো আমি উজানি নগরে। কোথায় এই নাও ড্যান্স? বরযাত্রীর আমন্ত্রণ। আরে ও নাচনি আগন, বাজনি আগন, বাজাও বাদ্য, ছুটে চলো এবার উজানি নগরে। আরে বাজাও বাদ্য।